নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের রেসিপি ইলিশ বেগুন। তার জন্য লাগছে বেগুন আমি ভালো করে ধুয়ে বড় বড় সাইজের কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ। এবার ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়। এখানে 7 টুকরো ইলিশ মাছ নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি নুন হলুদ। ইলিশ মাছটা আগে থেকেই ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার এই নুন হলুদ দিয়ে প্রত্যেকটা মাছের টুকরোর গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে একটা মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এইভাবে যদি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নেওয়া হয়, এটা কিন্তু একদম বাটা মশলার স্বাদ আসে। এবার এটা আমি সাইডে রেখে দিয়েছি। এখানে কড়াই ভালো করে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হলে আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের চারদিকে লাগিয়ে দিচ্ছি যাতে মাছ ভাজার সময় লেগে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু একদমই বেশি ভাজতে হয় না, তাহলে কিন্তু স্বাদ চলে যায়। এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকে আমি এইভাবেই ভেজে নিয়েছি, সেটা আর দেখালাম না। এবার এই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লাল হয় ততক্ষণ ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিরেই ব্যবহার করেছি, না হলে ফেটে যেতে পারে। একটু ভালো করে ভেজে নিতে হবে। এইবারে যে মশলার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, তা না হলে মশলাগুলো নিচে লেগে যাবে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি ব্যবহার করলাম। অনেকেই হয়তো রেগে যাবেন, ইলিশ মাছে চিনি? হ্যাঁ, আমি একটু হলেও যে কোনো মাছেই আমি দিয়ে থাকি টেস্টে ব্যালেন্সের জন্য, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। জলটা আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা ব্যবহার করবেন। এবার ঝোলটা ফুটতে দেব। ফুটে গেছে, গ্যাসটা আমার হাই ফ্লেমেই রয়েছে। এবার আমি মাছের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। মাছটা ফুটিয়ে নেওয়ার পর আমি বেগুন দেব। আর একটু জল ব্যবহার করলাম, কারণ সবগুলো মাছ যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে, তাহলে প্রত্যেকটা মাছেই নুন মশলাগুলো ঢুকবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে একটু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ইলিশ বেগুন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এই ইলিশ বেগুন দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আমার বন্ধুরা আমার সাথে রয়েছেন, এটা আমার কাছে অনেকটা পাওয়া। আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটা আগে পৌঁছায়। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।